আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু হলো মাইক্রোজব। মাইক্রোজব মাইক্রো মাইক্রোজবটা কি? স্ক্রিনে দেখা যায়। ওকে, আমরা আজকে মাইক্রোজব দেখাবো। মাইক্রোজবটা কি? মাইক্রোজব হলো স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, মাইক্রোজবটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ, যেমন ফেসবুক, ইউটিউব, আপনার ভিউ, সাবস্ক্রাইব, চ্যানেল, আপনার ফলো করা, ভিউ করা, অথবা জিমেল ক্রিয়েট করা, কোনো একটা অ্যাপ ডাউনলোড করা। এগুলোর মধ্যে কিছু স্ক্যাম সাইট আছে। কিছু সাইটে আপনারা কাজ করলেও কিন্তু পেমেন্ট দেয় না। আবার কিছু কিছু সাইট আছে রিয়েল সাইট। তা আমরা কোন কোন সাইটে কাজ করব, কোনটাতে করলে আমরা আসলে পেমেন্টটা পাবো, এটা আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন। তাহলে মাইক্রোজবটা কি? পিছন থেকে একজন একজনে বলেন, পিছন থেকে কি বলছিলাম? মাইক্রোজবটা কি? ছোট ছোট, যেমন একটা কাজ করলে আপনার 10 টাকা, 20 টাকা বাংলা টাকা হয় আর কি। আর মানে 10 সেন্ট অথবা 11 সেন্ট, $1, $1/2, এই ধরনের কাজগুলো কিন্তু হয়। আবার এর মধ্যে কিন্তু আবার স্ক্যাম সাইটও আছে। স্ক্যাম সাইটগুলো আমরা অ্যাভয়েড করব। এইরকম সাইটগুলোতে আমার এরকম কিছু স্টুডেন্ট আছে, তারা এখান থেকে আপনার কি করতেছে, প্রায় $5,000 পর্যন্ত কাজ করতেছে। কিভাবে দেখেন, আমি দু একটা সাইট আপনার দেখাচ্ছি। আমরা গুগলে যাবো, গুগলে গিয়ে লিখবো মাইক্রোজব সাইট লিস্ট। দেখেন, মাইক্রোজব সাইট লিস্ট দেওয়ার পরে আমি অনেকগুলো আমরা দেখতে পাবো, বাট আমরা সবগুলো এখন করাবো না। আমি এখন আপনাদেরকে দুইটা সাইটের সাথে পরিচয় করা দিব। এই সাইটের নাম কি? মাইক্রো ওয়ার্কার্স। এই সাইটটা অনেক জনপ্রিয় এবং 100% পেমেন্ট দেয়, কোনো স্ক্যাম করে না। আপনারা অনলাইনে দেখবেন অনেক সাইট আছে স্ক্যাম করে। মানে কি, $10 হলে, $5 হলে পেমেন্ট দেওয়ার কথা বলে পেমেন্ট দেয় না, ওরা ব্লক করে দেয়। কিন্তু এই সাইটগুলোতে আমরা করতে পারবো। এটার নাম কি? বড়, এর নাম কি? স্প্রাউট। হ্যাঁ, এই সাইডের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং এর যেই কাজগুলো আমরা শিখতেছি না, সেই কাজগুলো পাওয়া যায়। যেমন একটা আমরা ডিজিটাল মার্কেটিং এর, গ্রাফিক্স এর, ওয়েবের বা যে কোনো কাজ যেগুলো শিখছি না, এগুলো কিন্তু আমরা এখানে এই সাইডের মধ্যে পাবো। বুঝতে পারছেন? এখন আমরা এখান থেকে কি করবো, সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে আমি একটাতে অ্যাকাউন্ট করে দেখা দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। এখানে সাইন আপে ক্লিক করার পরে আইএমএ ফ্রিল্যান্সার, একটা হলো আইএমএ বায়ার। আমরা কোনটা? ফ্রিল্যান্সার না? এটা সিলেক্ট করবেন। এখানে অবশ্যই আপনার রিয়েল নেম দিতে হবে। আপনার নাম আয়শা এমএসটি আছে আপু? শুধু এটাই আপনার আইডি কার্ড এটা আছে? আপনার নাম ঠিক আছে? দেখেন তো। এমএসটি আছে আইডি কার্ডে? বুঝেন কিন্তু। ও বললে ঠিক আছে, আমরা বললে ইয়েস আছে, আয়শা সিদ্দিকা। এখানে আমরা নিক নেম দিব। নিক নেমটা কিরকম হয় দেখেন। নিক নেমটা আমরা এখানে আমাদের যে আয়শা এটা দিব। দেওয়ার পরে অনেক সময় বলবে অলরেডি টেকেন, অলরেডি এক্সিস্ট, এভাবে কিন্তু লেখাগুলো উঠতে পারে এখানে। তো আমরা পরে একবার শেষ করবো, তারপর আনসার কোশ্চেন করবেন। এখানে আমাদের ডাক নাম বলছে বা ইউজার নেমের মতো এখানে আমরা দিব, আর এখানে আমাদের ইমেলটা দিব। ইমেলটা দেখবেন ঠিক আছে কিনা। অবশ্যই আপনার এই ইমেলে মেল যাবে এখান থেকে। এই হৃদয়, এখান থেকে আমরা যে আমাদের যে ইমেলটা আছে, ইমেলটা এখান থেকে কপি করে দেব। কপি করে এই জায়গাতে আমরা দিয়ে দেবো। অনেক সময় আমরা টাইপ করতে গেলে কিন্তু ভুল হয়। তারপরে এখানে আমাদের কি একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটা আমরা ইউনিক করে দেওয়ার চেষ্টা করব। আপু, আপনি পাসওয়ার্ডটা লিখে রাখেন। আমার এটা রেকর্ড হচ্ছে না।
আচ্ছা, আমি এটার পরে আরো ৩টা সংখ্যা দেবো, ৪টা সংখ্যা দিব, আমাকে মনে করে দিয়েন, লিখে দিব ৪টা সংখ্যা, ভিডিও শেষে দিয়ে দিব, ৪টা সংখ্যা দিব। এটা দিলাম, এখানে দিলাম, আর লাস্টে আরো ৪টা সংখ্যা দিব। তারপরে এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ থাকবে, আর এখানে এই এগ্রির এখানে ২টা টিক চিহ্ন দিবেন। ঠিক আছে? ওকে। তারপরে এখানে আমাদের ২টা টিক চিহ্ন দিব। আর এগুলো সবকিছু দেওয়ার পরে আমরা আবার চেক করে দেখবো সব ঠিক আছে কিনা। তারপরে আমরা সাইন আপে ক্লিক করব। এখন কি বলছে অলমোস্ট দেয়ার, আপনি যে ইমেল দিচ্ছেন না, সেই ইমেলে এক কথালে একটা মেল যাবে। সেই মেলটা এখন আপনাকে ভেরিফাই করতে হবে। আমরা যে মেলে যাচ্ছি, জিমেলে যাব, জিমেলে যাওয়ার পরে এখানে স্পট গিগ থেকে একটা আপনার মেল আসছে। মেল আসার পরে আমরা এখান থেকে কি করব, এটা এখান থেকে ভেরিফাই করে নিব। এটাকে যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এইভাবে আসলো, আমরা এখন লগ ইন করে নিব। দেখেন আমাদের অ্যাকাউন্টটা, জিমেলটা ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হওয়ার পরে পরবর্তী আমাদের কি কাজ, পরবর্তী কাজ হবে আমাদের প্রোফাইলে যাওয়া। প্রোফাইল থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে আমাদের একটা ছবি, আপনি এখানে পরে একটা ছবি দিয়ে দিন। তারপরে এখানে আমাদের পার্সোনাল ইমেল এগুলো যা কিছু আছে, নিচে দেখেন জেন্ডারটা আছে, আমরা ফিমেলে ক্লিক করব। এখানে ডেট অফ বার্থটা আমাদেরকে অ্যাড করতে হবে। আপনি জন্ম তারিখটা বলেন। কত তারিখ? ৮ জুলাই, মানে কয় মাস? ওটা মান্থ। কত? আপনি কথা বলতে কেন? ২০০৯। তাহলে এটা ঠিক আছে। আপনার আইডি কার্ডে যেটা আছে সেটা কিন্তু আগস্ট না। এবার ঠিক আছে। ওকে, তাহলে আমরা সেভ করব। এটা অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে করে নেবেন সবাই। আর এখানে ছবি অ্যাড করে নেবেন। ছবি কিরকম দেওয়া লাগবে? ছবি কিরকম দিতে হবে? হাসি খুশি স্মাইল ছবি দেব। আর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, পোস্টাল কোড। এখানে আপনার স্টেট, আমাদের রিজন কি হবে? হ্যাঁ, খুলনা হবে, তাই না? আচ্ছা, তারপরে এখানে সিটি কুষ্টিয়া, এটা ঢাকা ডিভিশন হবে না। ঠিক আছে, ঠিকানা ঠিক আছে আপু। দেখেন এখানে আসার পরে এরপরে আছে সিকিউরিটি। সিকিউরিটি অপশন, এটা আপনার রিকভার ইমেল থাকবে। আরেকটা হচ্ছে আইডেন্টিটি আছে। এখানে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিব। ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই নিচে দেখেন এখানে অপশনগুলো আছে। ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, অ্যাড্রেস লিখবেন, আর এখানে সিটি, এগুলো সব কিছু ফিল আপ করে আপনার এখানে এটা কি করতে হবে, এখানে সেভ করবেন। আর এখানে আপনার আইডির ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, এই দুইটা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়া আছে দেখেন। দেওয়ার পরে আপলোড করবেন, কি এটা আপলোড হয়ে যাবে। এখন দেখেন এটাতে যাওয়ার পরে এখানে আমাদের পরবর্তী এখানে কি কাজ আছে, আপনি এখান থেকে পেমেন্ট যেটা আছে বা ইনকাম যেটা আছে, এইটা আপনি কিভাবে এখান থেকে আর্ন করবেন। এখান থেকে আমরা যে জিনিসটা আর্ন করব সেটা হলো আমাদের এখান থেকে আহ, যে আমাদের যে কাজগুলো শিখতেছি সেই কাজগুলো কিন্তু এখানে গিগ করা যায়। এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন গিগের মাধ্যমে। দেখেন এখানে আমরা যে ব্যাকলিং শিখলাম না, দেখছেন এখানে কিন্তু ব্যাকলিং সার্ভিসগুলো আছে, এখানে কিন্তু ভালো অর্ডারও আছে দেখেন, দেখছেন।
এটা টু হলো ব্যাকলিঙ্ক। তাহলে আমরা যে এখানে আমরা মাইক্রো জব করবো, পাশাপাশি আমাদের গিগও থাকবে। আর গিগের মাধ্যমে আমরা অর্ডার নিতে পারবো। আপনি যে কাজটা শিখবেন সেই কাজটা এখানে গিগের মাধ্যমে সার্ভিস করতে পারবেন। এখন অন্যান্য মার্কেট প্লেসগুলো যেমন ফাইবার বা আপওয়ার্ক, এগুলো অনেক কম্পিটিটর আছে, তাই না? তার কারণে আমরা অনেক স্টুডেন্টরা আছে তারা সহজে কাজ পায় না। তো আপনারা কে ওয়ার্কে আর এই যে শর্ট গিগ, এগুলাতে আরো কয়েকটা সাইটের নাম দিব, এগুলাতে আপনারা চেষ্টা করবেন গিগ তৈরি করবেন। গিগ তৈরি করে এখানে কাজ পাওয়ার জন্য ট্রাই করবেন। আপনার যে শুধুমাত্র যে এসি কথা বলছি না, আপনারা অন্যান্য কাজ শিখছেন না, সেগুলোর উপরেও আপনারা এখানে গিগ তৈরি করবেন। আচ্ছা, এটাই গেল। তারপরে আসে আমরা ওয়ালেটে আসি। ওয়ালেট হলো আপনি কত ডলার আর্নিং করছেন, গিগে থেকে কত ডলার, মাইক্রোসফট থেকে কত ডলার, এখানে সব অপশন আছে এখানে। ঠিক আছে, ট্রানজেকশন অপশন আছে, উইথড্রয়াল অপশন আছে, এই দেখেন উইথড্র অপশন আছে। এইগুলা এটা আমরা কেবলই অ্যাকাউন্ট করছি, আর আমাদেরকে আগে ভেরিফাই করে নিতে হবে আমাদের আইডেন্টিটি। তখনই কিন্তু আমরা কি করবো, এটা মানে যখন পেমেন্ট হবে টাকা এখানে এখানে অ্যাভেলেবল হবে ডলারগুলা, তখন কিন্তু এগুলা আপনার অ্যাভেলেবল হবে। তো আমরা এগুলো এখান থেকে করে নিতে পারবো। এখানে একটা হলো বায়ার মোড আর একটা হলো ফ্রিল্যান্সার মোড। আপনি দুই মোডে কিন্তু করতে পারবেন। এখন আছে বায়ার মোডে, এখন আছে আবার ক্লিক করবেন ফ্রিল্যান্সার মোডে আছে। অনেকে কি করবেন, এটা খুঁজে পাবেন না, স্যার আমার তো ওই আপনি যেগুলো দেখালেন এগুলো তো আমি পাইতেছি না। তাহলে আপনি দেখবেন যে আগে এখানে কিসের মোড আছে, এই ফ্রিল্যান্সার মোড হলে করতে পারবেন। এখন আসলে আমরা এই মাইক্রো জবে আসি, আমরা পাইন জবে যাব। এগুলো দেখেন এক একটা জব, এক একটা কাজ। এখানে জবগুলো আছে, এই জবগুলো মানে কি আপনাকে বুঝতে হবে। তারপরে এগুলো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখানে আপনাকে বলছে ক্রিয়েট অ্যান্ড জিমেল আইডি, জিমেল অ্যাকাউন্ট। আপনি জিমেল আইডি, আপনি যদি এই একটা জিমেল আইডি দেন, এটা আপনি কত ডলার পাবেন। আমি এটা ক্লিক করলাম, সাপোজ আপনি আপনি একটা জিমেল আইডি তৈরি করে দিলেন। তাহলে জিমেল আইডি তৈরি করতে গেলে, আচ্ছা এখানে এটা আবার চাইছে, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন চাইছে, ইউর সিটি, কুষ্টিয়া দিয়ে দিলাম। এগুলো একটা সিকিউরিটি কোশ্চেন, কিসে কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনটাকে দিলাম আমি এখানে জাস্ট একটা আপনার ফেভারিট টিচার একটা নাম দিবেন। মজিবুল স্যার বাদ দেন, তাই আপনি কোন আইসা আপু বলেন, একটা স্যারের নাম বলেন। আপনি পড়াশোনা করছেন যে এরকম একটা স্যারের নাম কোন। আলো, এ এল ও, শুধু আলো, এ শুধু আলো দিলাম, আলো হবে। এ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এই আপনি এটা নোট করে রাখেন। এখন দেখেন এখানে কি বলছে, এই ফেলেন দেখেন, এইখানে আমরা কি করব, এই জায়গাতে আমরা দেখেন 100টা ওনার 100টা আইডি দরকার, তার মধ্যে অলরেডি 46টা কাজ ডেলিভারি দিয়ে দিয়েছে পাবলিকে। এখন আপনি এটা কাজ কিভাবে করবেন, এই কাজটা কিভাবে করবেন, এখানে দেখেন সব কিছু রুলস রেগুলেশন দেওয়া আছে, রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এগুলো আপনার পড়ে দেখতে হবে। তো ওর কাজের নিয়মগুলো কি। এখানে এখানে বলছে কি ক্রিয়েট এ ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট। আপনার একটা একবার নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করতে বলছে এখানে, তাই না? দেন কি বলছে, সাইন আউট ফ্রম ইউর ডিভাইস।
এখানে আদারওয়াইজ ইউর ট্যাক্স উইল বি রিজেক্টেড। আসলে একটা বিষয় কি, আমরা যখনই যে শুধুমাত্র যে জিমেল না, আমরা যে ফেসবুক ভিউ, অনেক সময় কমেন্টসের কাজ লাগে, ভিউ লাগে, ওয়াচ টাইম লাগে, বুঝছেন, এগুলো কাজও কিন্তু এখানে আছে। আপনি মোবাইলে শুধু এটা কি করবেন, এখানে অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করে এখান থেকে আপনার মানে ভিডিওটা দেখবেন। কখন শুরু হয়েছে একটা স্ক্রিনশট নেই, কখন শেষ করলেন তখন একটা স্ক্রিনশট নেই ওরা লাগে। তখন আপনি ওই স্ক্রিনশটগুলো প্রুফ দিয়ে এখানে ডেলিভারি দেবেন, আপনাকে পেমেন্ট করে দিবে। এখন একটার দাম কত সব কিছু দেওয়া আছে। আবার বলছে সেট এনি পাসওয়ার্ড ফর দ্য অ্যাকাউন্ট, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আপনি রিকোয়ার্ড প্রুফ, আপনাকে যে ট্যাক্সটা করবেন এই ট্যাক্সের জন্য আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার যে জিমেল তৈরি করবেন সেই জিমেলের আইডি দেওয়া লাগবে, আর এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে সাবমিট দিবেন, ডেলিভারি কাজ হয়ে যাবে, ডেলিভারি দেবেন। এখন কথা হলো স্যার আমি আনলিমিটেড জিমেল কীভাবে তৈরি করবো? আমার কাছে আনলিমিটেড আপনার জিমেল তৈরি করার জন্য আলাদা ভিডিও করা আছে। আপনাদের দরকার হয় যাদের কাজ করবেন এখানে আমাকে পার্সোনাল ইনবক্স করবেন, আমি তাদেরকে দিব। এটা অনেক প্রাইভেট সিক্রেট, ঠিক আছে? আপনার এই ভিডিওটা দেখে দেখে আপনারা তৈরি করে নেবেন। মোবাইল দিয়ে কিন্তু করা যায়, মোবাইল দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায়। আমি বিভিন্ন কথা বলছি। তাহলে তাহলে আমরা এটা আমি দিলাম জিমেলের কথা বলছি, কিছু কথা বলছি জিমেলের। এরপরে এখানে আরো কিন্তু অনেক ধরনের কাজ আছে, আপনি এখানে দেখেন অনেক ধরনের কাজ আছে, এগুলো দেখবেন। এই দেখেন এখানে অনেক কাজ আছে, এগুলো দেখে নেবেন। জিমেল অ্যাকাউন্ট, প্রেস জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট দেখছেন, জিমেল অ্যাকাউন্টের বেশি আছে। এই দেখেন জিমেল অ্যাকাউন্ট। তাহলে আপনি যদি এখানে আছে 20 সেন্ট বলছে, দেখছেন ওরা 25টা দরকার, 24টা অলরেডি দিয়ে দিয়েছে। এই দেখেন আরো অন্যান্য কাজও আছে, এগুলা পরে দেখবেন। এগুলো আপনার 20 সেন্ট, এটা 15 সেন্ট। এইগুলো কি কাজ করতে না? দিচ্ছেন দিচ্ছেন 10 এগুলো কি? হ্যাঁ, এখানে ওনার জিমেল আইডি দরকার, আপনি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবার কাজটা ডেলিভারি দিবেন, যে এখানে 10 সেন্ট পাবেন। তাহলে 10 সেন্ট সময় কত হয়, এটা আপনি ডেলিভারি দিবেন এক কথা। আচ্ছা, এখন আমি তো এই স্পট দিকে অ্যাকাউন্ট করাইলাম, আপনারা এইভাবে করবেন। আবার এখানে আছে সার্ভে, আছে সার্ভে। হ্যাঁ, এখানে আপনার সার্ভের কাজ পাওয়া যায়। সার্ভে সম্পর্কে কারো কোনো ধারণা আছে? হুম, কি? হ্যাঁ, এই কোথায় আছেন আপনি? তাহলে আমরা এখান থেকে এই কাজগুলো করে নিব, তো তার পূর্বে আমরা আইডিটা ভেরিফাই করে নিব, ঠিক আছে? সবাই আইডিটা ভেরিফাই করে নিব। তবে এখানে যে সার্ভের কাজগুলো আছে এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখেন কত ডলার আছে, কি আসে বিষয় সবগুলো করে দেখবেন। আর এর পাশাপাশি আমরা যে মাইক্রো ওয়ার্কার যেটা আছে সেটা থেকে অ্যাকাউন্ট করব। তবে এর আমরা আরো কিছু কিন্তু আপনার রাশিয়ান কিছু মাইক্রো সাইট আছে। আপনার রাশিয়ান রাশিয়ান মাইক্রো সাইট। আচ্ছা বলেন তো এই সাইটের নাম কি? এখানে আপনার মাইক্রো সাইট, এই দেখেন কি কাজ দেখছেন, সোশ্যাল মিডিয়া কাজ। এটা আপনার 50 সেন্ট অ্যাভেলেবেল। তাহলে এগুলোতে আমরা অ্যাকাউন্ট করে নিব। আপনি এখন আপনারা লিস্ট করেন, আমি 3টা সাইট করবে, 3টা সাইডে লিস্ট করে 3টা সাইডে কাজ করবেন। রিপিট ওয়ার্কার্স, আরেকগুলো স্পাউটিক, আরেকগুলো মাইক্রো ওয়ার্কার্স।
এগুলাতে আপনি এগুলা 100% পেমেন্ট করে, এগুলা কোনো স্ক্যাম করে না। এভাবে অনলাইনে কিন্তু অনেক সাইট পাবেন, খুঁজে খুঁজে বের করে আমি আপনাদেরকে দিলাম, এগুলাতে করবেন। এগুলাতে আমার স্টুডেন্টরা কিন্তু এগুলো কাজ করতেছে, আপনারা কাজ করবেন, মোবাইল দিয়ে করতে পারবেন, মোবাইল দিয়ে করা যায়। এর নাম কি? হুম। তার জানা নেই কিন্তু স্থির লাগে। এখানে বলছে লাইক ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্টের লাইকের কাজ দেখছেন? ইনস্টাগ্রাম পোস্টে শুধু লাইক করবেন, এগুলা হ্যাঁ শুধু লাইক করা, এগুলাতে আপনারা অ্যাকাউন্ট করবেন। এখন আমি যে দুইটা সাইডে দিব, এই দুই সাইডে অ্যাকাউন্ট করেন। একটা একটা করবেন রেপিড ওয়ার্কার্স করেন, আর একটা স্পট গিগ, এই দুইটার মধ্যে আপনারা অ্যাকাউন্ট করেন। আর মাইক্রো ওয়ার্কার্সটা আপনাদের এখানকার আইপিতে করবেন না। মাইক্রো ওয়ার্কার্সের কি এখানকার এখানকার আইপিতে করবেন না, এখানকার আইপিতে করলে এই অ্যাকাউন্ট সমস্যা হবে। রেপিড স্পট গিগ, এখন সবাই এগুলোর নামগুলো লিখলেন, এই দুইটাতে সবাই ইয়ে করেন, অ্যাকাউন্ট করেন। স্পন নাকি স্পন নাকি